মাদক কারবারিরা যদি গ্রেফতার হয়, কেউ আমরা ফোন করব না, কোনো তদবির করব না। বাঞ্ছারামপুরে মাদক বিরোধী সমাবেশ, জিরো টলারেন্স ঘোষণার মাধ্যমে শপথ গ্রহণ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক নির্মূল ও তরুণ সমাজকে সচেতন করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী নাগরিক সমাবেশ। অনুষ্ঠানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বক্তারা। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হয়ে গেল এক বিশাল মাদক বিরোধী নাগরিক সমাবেশ। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে ঢল নামে কৃষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সবার লক্ষ্য একটাই, সমাজ থেকে মাদকের শেকড় সম্পূর্ণ উপড়ে ফেলা। মাদক বিরোধী সমাবেশটি শুধু সমাবেশই থাকে, তাহলে এই বাঞ্ছারামপুর নয়, সমগ্র ব্রাহ্মণবাড়িয়া জনগণ আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। আমরা সারা জীবন বলবো আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। কেন হলো? নষ্টটা হলো কেন? একদিনে তো হয় নাই। আপনি 17 বছর ফ্যাসিস্ট গভর্নমেন্টের আন্ডারে আমরা ছিলাম, আমাদের ব্যক্তি জীবন লন্ডভন্ড হয়ে গেছিল। আমরা যারা আজকে যুবক আছেন, রাত্রে ঘুমাইতে পারেন নাই, মামলা হামলা জড়িত ছিলেন, চাকরি নাই, বাকরি নাই, কোনো কিছু নাই, খাবার জায়গা নাই, তোরা তো মাদক ছাড়া আর কি করবে? আমাদের সিভিল প্রশাসনে যারা রয়েছে তাদের কাছে যখন উকিল স্টেপ নেই, তারা জামিন দিতে বাধ্য, তাদের করণীয় কিছু করার নাই। তো এই ব্যাপারে একমাত্র উকিলরাই আমাদেরকে সহযোগিতা করতে পারবে। আমি আমার এমপি মহোদয় এবং মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, জেলা পর্যায়ে উকিলদেরকে নিয়ে যদি এই মিটিং করা যায় এবং 6 মাস যদি তাদের সহযোগিতা করার জন্য কোনো স্টেপ না নেয়, তাহলে আমি মনে করি 6 মাস বিনা বিচারে জেল খাটবে, 6 মাস পরে তাদের কার্যক্রম শুরু হবে। মাদক একটি ব্যাধি, এটার চিকিৎসার দরকার। আইনগতভাবে মাদক নির্মূল করা খুব কঠিন। আপনারা ইতিমধ্যেই শুনেছেন অনেকের বক্তব্যে যেটা বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে যে মাদক একটা ব্যাধি। কাজে এই ব্যাধি ভালো করতে হলে চিকিৎসা করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান, জেলা প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রৌফ, উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ এবং সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক পিএসসি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা সামাজিক রাজনৈতিক একটা ওয়াদা, একটা অঙ্গীকার, একটা চুক্তি করে তুলতে চাই যে আমরা কোনোভাবে মাদক ব্যবসাকে, মাদকের এই যে প্রভাব, এটাকে প্রশ্রয় দেব না। এটার অর্থ কি? মাদক কারবারিরা যদি গ্রেফতার হয়, আজকে আমরা ওয়াদা করছি, কেউ আমরা থানায় ফোন করব না, কোনো তদবির করব না। আপনারা রাজি আছেন? রাজি থাকলে হাত তুলুন। আমরা সবাই হাত তুলে ওয়াদা করছি, কোন মাদক ব্যবসায়ী যদি গ্রেফতার হয়, তার জন্য কেউ তদবির করবে না। বক্তারা জানান, শুধু প্রশাসনের একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। এজন্য পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাবেশ শেষে মাদকমুক্ত বাঞ্ছারামপুর গড়ার দৃঢ় প্রত্যয়ে উপস্থিত সবাই একযোগে শপথ গ্রহণ করেন। মাদক একটি সামাজিক ব্যাধি, আর এই ব্যাধি দূর করতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা, এমনটাই মনে করছেন উপস্থিত সবাই। আরএফএন ফারহা, ডেস্ক রিপোর্ট, ডিএসকে টিভি।